মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। আল্লাহ আপনি আমাকে একটা তাইয়্যিবা পবিত্র একটা সন্তান দেন। এই যে নেককার সন্তানের দোয়া করছে, নেককার সন্তানের। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, রব্বি হাবিলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে সালিহিন নেককার সন্তান দান করে। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, ওয়াজনুবিনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, আল্লাহ আমাকে আমার সন্তানদেরকে মূর্তি পূজা থেকে আপনি বাঁচায় দেন। এইভাবে দোয়া করছেন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, আল্লাহ আমাকে পূর্ণ নামাজি বানায় দেন, আমার সন্তানদেরকেও পূর্ণ নামাজি বানায় দেন। এভাবে দোয়া করছেন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক, আল্লাহ আপনার ঘর কাবা আমি বানাইলাম, আমার ছেলে ইসমাঈল আর আমি আমাদের দুইজনকে ইসলামের উপরে মজবুত রাখেন, কিয়ামত পর্যন্ত আমার বংশধারায় মুসলমান বানায়েন। এভাবে দোয়া করছেন, এভাবে দোয়া করছেন। ওয়াসা বিহা ইব্রাহিমু বানিহি ওয়া ইয়াকুব ইজ ক্বালা লিবানিহি ইয়া বানিয়া ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ-দীন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইব্রাহিম আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, আল্লাহ কোরআনে বলে ওনারা ওনাদের সন্তানদেরকে ওসিয়ত করেছে, হে বাবা সন্তানরা, আল্লাহ তোমাদের জন্য যেই দিন পছন্দ করেছেন তোমরা মৃত্যু পর্যন্ত সেই ইসলামের উপরে, দ্বীনের উপরে অবিচল থাইকো। সন্তানের জন্য বড় দোয়া এটা। হুজুর দোয়া করেন আল্লাহ যাতে আমার এদ্দুর হায়াত দে, জিফুতের লাগিয়া কদ্দুর ঘর দুয়ার বিল্ডিং জাগা জমি কদ্দুর যাতে রেডি করে দিয়ে যেতে পারে। ধোকা এগুলো মিয়া, ধোকা এগুলা ভুয়া মিয়া। সন্তানের ঈমান, সন্তানের সেজদা, সন্তানের তাকওয়া শ্রেষ্ঠতম নিয়ামত, শ্রেষ্ঠতম নিয়ামত। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমি যেই সূরাটা পড়েছি এই কথাটাই বলার জন্য আল্লাহ তাআলা বলেছেন আমাদেরকে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, বান্দা জীবন আমি দিয়েছি, মৃত্যু আমি দিয়ে থাকি, জীবন মৃত্যুর এই সিদ্ধান্ত আমার হাতে। মৃত্যু দেয় কে? জীবন দেয় কে? আমরা যে যতক্ষণ বেঁচে আছি কার সিদ্ধান্তে? আল্লাহ। অতএব আল্লাহ বলেন হায়াত আমার, মৃত্যু আমার, জীবনের শুরু আমার দেওয়া, জীবনের সমাপ্তি আমি করব। অতএব মাঝখানে এই হায়াত আমি দিয়েছি কেন? আমি পরীক্ষা করছি, পরীক্ষা। গোটা পৃথিবী আমি সাজাইয়া তোমাকে উপভোগ করতে দিছি, কিন্তু আমি পরীক্ষা করছি প্রতি মুহূর্তে আখিরাতের বিবেচনায় কার আমল, কার কর্ম, 24 ঘন্টার আচরণ কতটা সুন্দর আখিরাতের দৃষ্টিতে আমি এটা পরীক্ষা করছি, পরীক্ষা করছি। গোটা দুনিয়া তুমি ভোগ করো বান্দা, কিন্তু আমি পরীক্ষা করছি যে আমার আখিরাত মনে আছে কিনা, হালাল হারাম মনে আছে কিনা, আমি আল্লাহ আমার রসুলের কথা মনে আছে কিনা। তুমি দুনিয়া ভোগ করো, কোনো অসুবিধা নেই, দুনিয়া তোমার জন্য, তুমি আমার জন্য। সারে দুনিয়া তেরে লিয়ে, তু সির্ফ মেরে লিয়ে, तमाम दुनिया তোমার জন্য। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, গোটা দুনিয়া তোমার, সবটা তোমাকে দিলাম আমি আল্লাহ। 7 আসমান জমিন থাকলেও আমি আসি, 7 আসমান জমিন ভেঙে যাবে যেদিন, সেদিনও আমি থাকবো। থাকবে আল্লাহ, থাকবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিক, সব যখন আছে তখনও আল্লাহ আছে, সব যখন ইসরাফিল ফু দিলে শেষ হয়ে যাবে তখনও আল্লাহ থাকবে কিনা? তাইলে আমার এগুলো লাগবে না, আমি তোমার জন্য দিছি বান্দা। তুমি খাও, যত চাহিদা আমি দিছি। তোমার লজ্জাস্থানের চাহিদা এটা আমি দিছি, তোমার খাবারের চাহিদা এটা আমি দিছি, তোমার তৃষ্ণার চাহিদা এটা আমি দিছি, তোমার সম্পদ, সন্তানাদি, বিবি বাচ্চা, এই প্রয়োজন পূরণের যত চাহিদা এটা আমি দিছি তোমার মধ্যে। তাহলে সেইটা পূরণ করার হালাল, পবিত্র, বৈধ ব্যবস্থা তাও তো আমি রাখছি। তাইলে তুমি যদি এটা বলো যে আল্লাহ আপনি আমাকে খাবারের চাহিদা দিছেন কিন্তু কুকুরের গোশত ছাড়া অন্য কোনো গোশত নাই, অথচ আমার গোশত খাইতে মন চায়, তো এটা কথা বলে না কেন? আল্লাহ আমার তৃষ্ণা, কিন্তু মদ ছাড়া তৃষ্ণা নিবারণের জন্য আমার জন্য আপনি কোনো ব্যবস্থাই রাখেন নাই, এরকম। তাইলে
তাইলে আমার যৌবনের চাহিদা, তো আল্লাহ তাআলা বলেন বান্দা আমি কি হালাল স্ত্রী ব্যবস্থা করি নাই? ওয়েট, তুমি অপেক্ষা করো। এক মানুষ কি জন্মের সাথে সাথেই তার 60 বছরের সমস্ত প্রয়োজন একদিনই ভোগ করে ফেলে? কথা বলে না। ক্লাস 8-এ যে ছেলেটা পড়ে এই বছর, তো সে এবার এসএসসি পরীক্ষা দিয়ে লাগ, কথা বলে না। তাইলে এসএসসির ছেলেটা এবার অনার্স পরীক্ষা দিয়ে ফেলুক না, কি করতে হবে? অপেক্ষা করতে হবে, একটা সময় পার করতে হবে কিনা বলেন? তো তুমি অপেক্ষা করো, তুমি অপেক্ষা করো। তুমি মাত্র 14 বছর না হইতে, 16 বছর না হইতে তুমি এত উলঙ্গ ছবি দেখো কেন? এই বেটা, মুসলমানের ঘরে এত বড় বেশরম বেহায়া কেমনি জন্ম নিলি বেটা? এত কম বয়সে 18 বছর, 14 বছর, 20 বছরে এত উলঙ্গ ছবি দেখো কেন? মোবাইলের নর্তকী দেখো কেন? ওই নারী দিয়ে তুমি কি করবা? তার কাছে কিছু আসেনি, খবর নাও। ফেসবুকের নর্তকী, টিকটকের নর্তকী, সিনেমা নাটকের নর্তকীর কাছে কিছু আছে কিনা খবর নাও না। ওরে জিজ্ঞাসা করো না, সে বলবে যা ছিল তা তো আমি টাকার দামে বেচে এলাইছি, আমি তো আমার শরীর দেহ গোটা পৃথিবীকে দেখাইয়েই দিছি, তো যা আসিল তা তো দিয়ে এলাম, তার আছে কি? ছি 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 বেটা। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। অতএব আজকে এতটুকুই কথা। সূরা মুলক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে নিয়মিত পড়বে আল্লাহ তাআলা তাকে কবরের আযাব থেকে রক্ষা করবে। আল্লাহ আমাদেরকে মনে করাই দিচ্ছেন, বান্দা আমি হায়াত দেই, আমি মৃত্যু দেই। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, 7 আসমান স্তরে স্তরে আমি বানাইছি। তুমি দেখো, একবার না 1000 বার চোখ ফিরাইয়া ফিরাইয়া দেখো আমার সৃষ্টিতে কোথাও একটা খুঁত, একটা ত্রুটি, যে এটা এমনি হলে ভালো হইতো, তুমি কও কি সেটা? কথা বলে না। আল্লাহর সৃষ্টির কোন একটি ক্ষেত্রে আমরা মানুষের বানানো প্যান্ডেলে এনে দোষ ধরতে পারবো যে এই 2টা বাঁশ এখানে না দিলে একটু খোলামেলা দেখা যায়? কথা বলেন না, এটা আমি বলতে পারবো, ঠিক আছে না কথাটা? এখানে আমিও 1000টা কি করতে পারতাম, মানে ভুল বা আমার বুদ্ধি মতামত দিতে পারবো আমি, ঠিক আছে। কিন্তু আল্লাহ তাআলার সৃষ্টিতে মা তারা ফি খালকির রহমান মিন তাফাউত, আল্লাহ বলে বলো না বান্দা দেখো না আমার সৃষ্টিতে কোথাও কোনো খুঁত, তুমি দেখো। ফারজিল বাসার, আবার দেখো, আবার দেখো, আবার দেখো, আবার দেখো, আবার দেখো, হাল তারা মিন ফুতুর, দেখো না কোথাও কোনো খুঁত দেখো নি, ছিদ্র দেখো কিনা? সুবহানাল্লাহ। সুম্মারজিল বাসারা কাররাতাইন, বারবার যদি চোখ ফিরাও, ইয়ানকালিব ইলাইকাল বাসার, তোমার চোখ তোমার কাছেই ফিরে আসবে, খাসিআন ওয়া হুয়া হাসির, ব্যর্থ হয়ে ক্লান্ত হয়ে তোমার চোখ ফিরে আসবে। লক্ষ কোটি বছর দেখলো মালিকের সৃষ্টিতে তুমি কোনো দাগ পাবে না। এমন মালিক যিনি, তিনি আল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, উচ্চ সুমহান সত্তা তিনি, গোটা সৃষ্টি যার একক হাতে, পুরা ক্ষমতা কার হাতে? আহু আলা কুল্লি শাইইন কাদির, তিনি তো সব কিছুর উপরে একই মুহূর্তে ক্ষমতাবান। ক্ষমতাবান 7 আসমান যখন আল্লাহ চালায়, 7 তবক জমিন তখনই চালায়। 7 আসমানের ঊর্ধ্বে ফেরেশতারে আল্লাহ যখন দেখে, 7 তবক জমিনের নিচে ছোট্ট পিঁপড়াটা তখনই দেখে, দেখে কিনা? হিমালয় পর্বতের চূড়ায় ছোট্ট প্রাণীটাকে আল্লাহ যখন রিজিক দেয়, আটলান্টিক মহাসাগরের নিচে ছোট্ট প্রাণীটাকে তখনই রিজিক দেয়। সুবহানাল্লাহ। মায়ের পেটে যখন মালিক বাচ্চা বানায়, চোখ নাক কান লাগায়, কোটি কোটি প্রাণী পৃথিবীতে, তাদের ঔরসে আল্লাহ তাআলা বাচ্চা বানায়। এক মার পেটের বাচ্চার নাক লাগায়, তো আরেক মার পেটের বাচ্চার কান লাগায়, আরেকজনের ঠ্যাং লাগায়, আরেকজনের মাথা লাগায়। কারণ কোন মায়ের গর্ভে ধারণ 2 মাস, কারো তো 6 মাস। সব একদিনে নাক লাগালে তো হইতো না, কথা বোঝেন নাই? এটা তো কোনো ডেইলি প্রত্যেক বছর একটা সিজন না যে এই 6 মাস শুধু নাক লাগায়। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন সব কিছু আমি একসাথে করি, একসাথে একসাথে। একটা হোটেলের দিকে তাকায়া দেখো, আল্লাহ যেন বলে বান্দা হোটেলটার দিকে দেখো না, আমি তো রিজিক দেই,
এখানে 30 জন কাস্টমার নাস্তা খাইতে বসছে, উনি বলে তুন্দুল, উনি বলে পরোটা, উনি বলে তেল ছাড়া, উনি বলে তেলওয়ালা, উনি বলে ভাজি, উনি বলে ডাল। আল্লাহ বলেন আমি প্রত্যেকের রিজিক এখানে রাইকা ভিন্ন ভিন্ন দিচ্ছি, দেখো না। আমি কোনো ক্লান্তি বোধ করি না, আমি হারিয়ে যাই না, ভুলে যাই না, আমি ঘুম যাই না, তন্দ্রা যাই না, আমি আছি তো আছি, থাকবই থাকবো। আল হাইয়ুল কাইয়ুম। এমন মালিক ভুলে যাওয়া বাপ ঠিক না, এমন মনিব ছেড়ে দেওয়া ঠিক না। কারে ছেড়ে কারে ধরলা? মোবাইল দিয়া কি পাইলা বাপ? বন্ধুদের আড্ডায় কি পাইলা বলো না? বিড়ির আড্ডায় চাচা আপনি কি পাইলেন? চা দোকানের আড্ডায় কি পাইলেন? নর্তকীর আড্ডায়, টেলিভিশনের আড্ডায় কি পাইলেন? বেহায়া বেপর্দা নারীকে বলো না, বোন তুমি এই পর্যন্ত যত পুরুষকে তোমার শরীর দেখাইছো, তারা তোমার বিনিময়ে কি দিছে? তারা তোমারে নিয়ে অবৈধ হারাম অশ্লীল কল্পনা ছাড়া আর তোমার জন্য কি দিছে? তোমার লাগে কোনোদিন একটু দোয়াও তো করছে না যে আল্লাহ এই অসভ্য মহিলারে আপনি নেককার বানায় দেন? চরিত্রহীন তো এই দোয়াও জানে না, জানে? তো সে তোমার কি উপকার করলো? সে তোমার কি উপকার করলো? চলেন শেষ কথা, অতএব আমরা প্রত্যেক ইনশাআল্লাহ ফিকির করি, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। যুবক ছেলেরা ফজরের নামাজ পড়বা, ফজর ক্যাম্পেইন করো। একজন একজন বন্ধু, একজন একজন ছেলে, একটা ছেলেই এই মজমা থেকে নিয়ত করো যে আমি ইনশাআল্লাহ ফজরের নামাজ পড়ব। তুমি আলাদা নিয়ত করো, কইরা তোমার দায়িত্ব আমার পক্ষ থেকে একটা জিম্মাদারি, তুমি শুধু সিদ্ধান্ত নিবা যে আমি ফজর পড়ব, আমার একজন বন্ধুকে ফজরের নামাজের জন্য ডাকবো। এটারে আমরা ফজর ক্যাম্পেইন বলি। আমার সারা বাংলাদেশে আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হযরতের তত্ত্বাবধানে সারা বাংলাদেশে আমি এই কাজ করি, অর্থাৎ ফজর ক্যাম্পেইনের কাজ করি। কি কামটা কি? ক্যাম্পেইন মানে প্রচারণা, ফজরের মুসল্লি বৃদ্ধির চেষ্টা। এই কাম এটাই যে একটা ছেলে সে বলবে, সিদ্ধান্ত নিবে যে আমি ফজর পড়ব, আমার একজন বন্ধুকে ফজরের জন্য ডাকবো। তোমরা 2 জন যদি হও, এবার তোমরা সিদ্ধান্ত নিলে, আবার 2 জন, 2 জনকে ডাকলে 4 জন হবে, 4 জন ডাকলে 8 জন হবে। আলহামদুলিল্লাহ 2500, 1800, 2200 এরকম আমাদের ছেলে বিভিন্ন অঞ্চলে সারা বাংলাদেশে 1700, 2400, 300, 900, 600 এমন লিস্টেড ছেলে সারা বাংলাদেশে এখন আমাদের ছেলে আছে যারা ফজরের ক্যাম্পেইন করে, বন্ধুদেরকে ফজরে ডাকায়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ। এই জন্য দোস্ত, একটা একটা ছেলে ফিকির কর, ফিকির। এত সুন্দর জিন্দেগি নষ্ট করে দিও না। তুমি ওয়েট, প্রতিটা চাহিদা তোমার যা আল্লাহ বরাদ্দ রেখেছেন তা পূরণ হবে। তোমার বাপ বিয়ে করছে, তুমিও করতে পারবে। তোমার দাদা বিয়ে করছে, তুমিও করতে পারবে। তুমি এক পবিত্র মা বাবার বিবাহের ফসল। তোমার মা বাবা বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কারণে হালাল, তো যার কারণে আল্লাহ তোমাকে পৃথিবীতে পাঠাইছেন। তুমি যে নারী ছবি দেখা, অশ্লীল উলঙ্গ ছবি দেখা, ওই নারীকে তুমি পাইয়া যা করতা জিনা, ব্যভিচার, তো ওইখান থেকে যদি সন্তান হয় তো সেই সন্তানের পরিচয় কি হবে? তো তুমি এমন জঘন্য কল্পনা চাচ্ছ কেন? এত নিকৃষ্ট মানসিকতা তোমার হইল কেন? তুমি মুসলমান না? এই জন্য চলো ইনশাআল্লাহ মোবাইল, নারী, ছবি, অশ্লীল দৃশ্য দেখা থেকে নিজেকে বাঁচাবো ইনশাআল্লাহ। বলো ভাই, বলো। ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ। আল ইহসান ইসলামী সমাজ কল্যাণ পরিষদ আমরা দোয়া করি। আমি প্রতিটা সংগঠন, এই যুবকদের বা নওজোয়ানদের, ভাইদের, বাবাদের, এটা দেখলেই আমি এটা বলি। এই জন্য আমি মৌলানা সাহেবকে জিজ্ঞাইছি যে আপনারা কি করেন। হ্যাঁ, এইটা আমার কথা, এই শেষ কথা এটাই যে প্রত্যেকটি সংগঠন ইসলামের নামে যেগুলা, মানে মুসলমানদের যত সংগঠন, এদের প্রথম কাজ 2 ভাগে বিভক্ত হবে। এক ভাগ মানুষের আখিরাতমুখী জীবন গঠনের জন্য যা করতে হয় তার পর্যাপ্ত ব্যবস্থাপনা করতে হবে। মসজিদ ভিত্তিক নামাজি কেমনে বাড়ানো যায়, ফজরের মুসল্লি বাড়ানো, সকল মুসলমান কিভাবে আল্লাহর কোরআন শিখতে পারে,
যার যেটুকু সময় স্কুলে পড়ে সেই স্কুলে পড়ুক, কিন্তু তারে স্কুলের পড়ার সাথে অল্প একটু সময় কেমনে কোরআন শিখানো। আলহামদুলিল্লাহ আমাদের সারা পৃথিবীতে, বাংলাদেশেও এখন দিনিয়াত, আমাদের দারুল উলুম দেওবন্দের তত্ত্বাবধানে একটি পদ্ধতি সারা বিশ্বময় চালু হয়েছে। পৃথিবীর ৭৪টা দেশে, পৃথিবীর প্রায় ২০টি ভাষায় ওনাদের বই কিতাব রচিত হয়েছে। বাংলাদেশেও আলহামদুলিল্লাহ আছে বাংলা ভাষায়। ওনারা বিভিন্ন পদ্ধতিতে সর্বস্তরের মুসলমানদেরকে কোরআন শিখায়, দিন শিখায়। আফটার স্কুল মক্তব চালু করছে, অর্থাৎ স্কুলের পড়ার পরে একটু সময় ১ ঘন্টা প্রতিদিন দিন শিখবে বাচ্চাটা, বাকি টাইম সে স্কুল পড়বে, স্কুলের পড়া পড়বে। কম হোক বেশি হোক, বয়স্কদের হাজারো পদ্ধতি এখন আলহামদুলিল্লাহ আছে। আপনারা উদ্যোগ নেবেন, ৩ মাসে ২ মাসে মহল্লার মসজিদে ঘুরে ঘুরে মাসিক ইসলাহি মজলিস চালু করা যায় কিনা ফিকির করবেন। প্রত্যেক মাসে কোন আল্লাহওয়ালা বুজুর্গ আলেমদের কাছে কিছু কিছু ছেলেকে, যুবককে ওনাদের কাছে মাহফিলে নিয়ে মাসিক মসজিদে, যেমন আজকে আমার শেখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হযরতের মাদ্রাসার ইসলাহি মজলিস ছিল প্রতি মাসের শেষ শনিবার, ওইখানে পাঠান কিছু ছেলেকে। আমার মাদ্রাসায় প্রত্যেক মাসের দ্বিতীয় শনিবার মাসিক ইসলাহি মাহফিল হয়, 11ই এপ্রিল মাসের 11 তারিখ দ্বিতীয় শনিবার। এরকম আমাদের ঢালকা নগরের হজরত আরিফ বিল্লাহ হজরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন প্রতি মাসের শেষ দ্বিতীয় বৃহস্পতিবার ওইখানে ঢাকা হজরতের খানকায় মাসিক ইস্তেমা হয়, ইসলাহি মাহফিল হয়। আমাদের বাংলাদেশের শ্রেষ্ঠ বুজুর্গ আল্লামা মুফতি আবু সাইদ দামাত বারাকাতুহুম ফুলছুমা চাঁদপুর হজরতের মাদ্রাসায় প্রতি মাসের প্রথম শনিবার ওখানে মাসিক ইসলাহি মাহফিল হয়। এরকম জায়গায় জায়গায় আছে। আপনি ফিকির করেন, আপনারা 10 জন 20 জন বাচ্চাকে, ছেলেকে আপনারা সংগঠন থেকে গাড়ি ভাড়া দিয়া দিয়া অভ্যস্ত করায় দেন। একদিন মহব্বত জাগলে ওই যাবে ইনশাআল্লাহ, ওই যাবে। ওই যে ভালোবাসা আল্লাহর মহব্বত জাগলে, ওই এক গ্রাম্য হুজুররা আগের দিনে বয়ানে কইতো, মহিলা বলছে, গর্ভবতী মহিলা, বাচ্চা প্রসব হওয়ার সময় খুব কাছাকাছি। এই সময় মহিলা তার শাশুড়িরে কইছে, মা আমার খুব ঘুম আসতেছে, আমি ঘুমাইয়ে যাইতেছি, যদি আমার বাচ্চা হইতে লাগে আমার গুদর উঠাই দিয়েন। তখন ওই মা বলছে, সবক দিছে, না রে মা, বৌমা, তোমার বাচ্চা প্রসব হওয়ার যন্ত্রণা ব্যথায় তোমার চিৎকারে গোটা মহল্লা জায়গা যাবে, তোমারে জাগাইতে হবে না। অর্থাৎ আল্লাহর ভালোবাসা যার কলিজায় তৈরি হয়, তার চিল্লানিতেই, তার মহব্বতের ডাকেই আরো নওজোয়ান আল্লাহর দিকে ফিরবে। এজন্য ইনশাআল্লাহ এটা হলো এভাবে যত উদ্যোগ নেওয়া যায়, অর্থাৎ আখিরাতমুখী জীবন গঠন, এই মাহফিল এটার একটা অংশ। আর দ্বিতীয় অংশ হলো মানুষের আর্থিক বা সেবামূলক যে কাজ, যে গরিব, দুস্থ, অসহায়, বিধবা, পঙ্গু, বিভিন্ন শ্রেণীর মানুষকে আর্থিকভাবে বিভিন্নভাবে সাহায্য করা, এটা হলো দ্বিতীয় স্তরের এটাও কাজ। কিন্তু সমাজ কল্যাণ শুধু কেবল এই টাকা পয়সা এটা যথেষ্ট না, বরং সমাজের প্রকৃত কল্যাণ প্রত্যেকটা মানুষকে আল্লাহ চিনানো, আখিরাত চিনানো। আল্লাহ তাআলা উভয় ধারায় আখিরাতমুখী জীবন গঠন, দুনিয়াবি হালাল প্রয়োজন পূরণের জন্য সেবা, এই দুইটাই আল ইহসান ইসলামী সমাজ কল্যাণ পরিষদকে করার, আগামী দিনে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মাওলাই করিম আপনি মাফ করে দেন, আয় আল্লাহ আপনি তৌফিক দান করেন, একটা একটা গুনাহ ছেড়ে দেওয়ার তৌফিক দান করেন, জাহান্নামের ভয় দান করেন, কবরের ভয় দান করেন। আয় করিম মাফ করে দেন, মাওলা মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন। আল্লাহ গুনাহ জীবন অন্ধকার হয়ে গেছে।